সঞ্জয় গুলে কত? গুলে 30 টাকা। আজকে চিলি চিকেন হচ্ছে, শ্রিয়াংসের মানে ভীষণ পছন্দ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল উঠে গেছি, এখন সকাল 8টা বাজে। চারিদিকে কুয়াশা, এত গাঢ় কুয়াশা। উঠেছিলাম 6:30টার সময়, বাইরে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আর বৃষ্টির মতন টোপে টোপে জল পড়ছে। তা সেই জন্য আবার শুয়ে পড়েছিলাম। কিন্তু আজকের বৃহস্পতিবার, আজকে বাজার করতে বলেছে চুমকি, আবার চুমকি স্কুল আছে, তাহলে সেই কারণে আর দেরি করছি না। শ্রিয়াংশু উঠে গেছে, চুমকিও উঠে গেছে। এখন যাচ্ছি বাজারে, গিয়ে তাড়াতাড়ি করে বাজারটা করে আনি। একটু বেশি কিছু সবজি বলেছে আনতে, তা সেগুলো সব বাজার টাজার করে আনতে হবে। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। দেখুন বাইরে কুয়াশাটা, দেখুন শুধু পুরো কুয়াশাচ্ছন্ন। এখন 8টা বাজে, তাই কি অবস্থা, চারিদিকে কুয়াশা। আপনাদের আর একবার আমাদের এই ফুল গাছটা দেখাই, কি সুন্দর ফুল হয়েছে দেখুন, পুরো ফুলে ফুলে ভরে গেছে, খুব সুন্দর ফুল হয়। এদিকেও হয়েছে, উপরেও হয়েছে, চারিদিকে ফুলে ফুলে ভরে গেছে গাছটা। সঞ্জয় গুলে কত? গুলে 30 টাকা। হ্যাঁ, রূপসা রূপসা। এই নদীর মাছ না? নদীর মাছ, নদীতে পাওয়া যায় না, সাগরে পাওয়া যায়। রূপসা মাছ, রূপসা। দেশি ফুল তো? দে, দুটো ফুল দে, ছোট ছোট দেখে দে, বেশি বড় দিস না। না না, অত বড় কি হবে, ছোট দেখে দে। অত ছোট দিস না, মাঝারি দেখে দে না। না না, ওটা বড় হয়ে যাবে, কি হবে অত বড়। না, টমেটো না। 500 দিস না, 250 দেন, অত কি হবে। না, কুমড়ো লাগবে না। বেগুন দেবো না না না, কতটা? দে 150 দে। না, ক্যারি ব্যাগে দে। আর পেঁয়াজ কলি কত করে নিচ্ছিস? হ্যাঁ, পড়ে যাস না, পড়ে যাস না, চলে যাচ্ছে। কত? আটা দে। ব্রোকলি কত করে নিচ্ছিস? 20 টাকা করে, আমাদের লোকাল 20 টাকা করে পিস। ভালো নেই, তাহলে কি নেবো? হ্যাঁ,
ও বাবা, কি বিস্কুট দিবি? কি বিস্কুট আছে বলতো? বিস্কুট দিতে হবে। 230 টাকা। এই যে বাজার করে চলে আসলাম বাড়ি, বাজার নিয়ে বাড়ি চলে এসেছি। আর বাজারে ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে এত মাইকের আওয়াজ। আর ওই 23শে জানুয়ারি পালন হচ্ছে, বাজারে অনেকগুলো ক্লাব আছে, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর সবাই ফ্ল্যাগ হোস্টিং করছে মাইকে মাইকে, গানে গানে। ওই জন্য আর ভিডিও করতে পারিনি। বাজার থেকে চলে এসেছি, আজকে বাজার করেছি, শ্রিয়াংশ খুব খুশি। আর একটু আগে একটু রোদ উঠেছে, এত কুয়াশা আজকে সকাল থেকে, মারাত্মক কুয়াশা। যাই হোক, কুয়াশায় তো কিছু দেখতেই পাচ্ছিলাম না, যার জন্য আবার একটু দেরি করে বাজারে বেরোলাম। যাই হোক, বাজার টাজার তো হয়ে গেছে, প্রার্থনা করলাম, এবারে একটু চা খাবো। দোকানেরও কাজ বাকি, দোকানে পেন্ডিং, অনেকক্ষণ ধরে ফোন করছে দোকান থেকে। আর দোকানের কাজগুলো সারি, আর তারপরে চুমকিকে তো স্কুলে নিয়ে যেতে হবে, 23শে জানুয়ারি রয়েছে। গুড মর্নিং, নমস্কার, সবাইকে টাটা করে দাও। বলো তোমরা সবাই ভালো আছো? বলো আছো? বলো আমি, বলো আমি ভালো আছি। ওইদিকে তাকিয়ে বলতে হয়। টাটা করে দাও, টাটা টাটা, বলো টাটা। চুমকিকে বললাম একটু কফি করো, আজকে হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার। এমনিতেই তো ওয়েদারটা এরকম ছিল, কুয়াশাচ্ছন্ন, তারপরে একটু রোদ উঠছে, কিন্তু তার মধ্যে একটা হালকা হাওয়া দিচ্ছে। তাই বললাম একটু কফি করে দাও। খুব খুশি। আজকে শ্রিয়াংশের জন্য চিকেন এনেছি, কালকে ওর মা স্কুলের খেলা আছে, তো সেদিনকে স্কুলের খেলা হয়েছিল, সেদিন হচ্ছে জিপি মানে গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যে কটা স্কুল আছে সে কটা স্কুল নিয়ে। আর আগামীকাল আছে সার্কেলের খেলা। ওর মা তো সকাল থেকে চলে যাবে, তো ওর জন্য ওর মা বললো একটু চিকেন আনো, ওর জন্য ভালো করে চিকেন টিকেন করে নিয়ে যাই, তাহলেও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে, সারাদিন থাকবে না। যাই হোক, ওর মার খুব চিন্তাও খাওয়া দাওয়া নিয়ে। যাই হোক, ও না খেলে ওর মায়ের সারাদিন ভালো যাবে না। যাই হোক, সব মায়ের ক্ষেত্রেই হয়। তা সেই জন্যই আজকে চিকেন এনেছি। আর চিকেন আনতে শ্রিয়াংশ খুব খুশি। এখন ও চা বিস্কুট খাচ্ছে, কফি আর বিস্কুট খাচ্ছে। আমি একটু খেয়ে নিয়ে দোকানের কাজটা একটু সেরে আমার চুমকিকে স্কুলে ছুটতে হবে। আর ওদের স্কুলটা একটু দেরি করে করছে, তার কারণ একটা মিড ডে মিলের কি ব্যাপার আছে, মিড ডে মিলটা দিতে হবে। এবারে সকালবেলায় করলে তো আর সকালবেলায় বাচ্চারা কেউ তার ভাত খাবে না, তা ওই জন্য ওরা একটু অনুষ্ঠানটা একটু বেলা করে করছে। করলে কি হবে, মিড ডে মিলটা হলে তাহলে বাচ্চারা খেতেও পারবে টাইম মতো। আর সেই কারণে ওই জন্য একটু দেরি করে যাচ্ছি, কিন্তু আজকে স্কুলে অবশ্যই যেতে হবে। আজকে স্কুলে ওদের প্রোগ্রাম আছে। যাই হোক, দেরি করবো না, কফিটা খেয়ে বেরিয়ে পড়লাম। স্কুলে দিয়ে আসতে যাবো। শ্রিয়াংশ বরাবরের মতন ঘরে একাই আছে, আমি যাই।
চুমকিকে আগে স্কুলে দিয়ে আসি, এসে বাড়ির কিছু কাজ আছে করতে হবে। চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম, এবার দেখি আবার বাড়ির কাজ আছে কিছু, সেগুলো কমপ্লিট করি। আরিয়ানা একই নিয়মে মাঠ তো জোর করে ফসল ফলিয়ে নিয়ে তারা চলে যেত, আমাদের অর্থের ভান্ডার থেকে অর্থ নিয়ে চলে যেত, আমাদের ঘরের সমস্ত কর চাপিয়ে আমাদের ঘরের জিনিসপত্র, টাকা তো তখন দিতে নিয়ে তারা চলে যেত। মিড ডে মিল গ্রুপের মায়েরা ও আমার স্নেহভাজন ছাত্রছাত্রী সকলকে যথাযোগ্য সম্মান ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা এই যে কাজে যুক্ত হয়েছি সেই কাজটা সকলেই আমরা জানি, তাই তো? নেতাজি সুভাষ বসুর জন্মদিন। তাহলে আগে 108 বছর আগে, মানে আজকে বেঁচে থাকা 128 বছর হতো, 1897 সালে এরকম দিন, মানে 23শে জানুয়ারি উড়িষ্যার পাশাপাশি আমাদের বাংলাদেশ উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছে। স্কুল থেকে আসলো 23শে জানুয়ারি, ওই জন্য তাড়াতাড়ি। আজকে তো আমাদের সই নেই, পালনীয়, তো বাচ্চাদের মিড ডে মিল খাইয়ে আর একটু ছোট অনুষ্ঠান করে ছুটি দিয়ে দেওয়া আছে। ভালো। আজ আমাদের সই। স্কুল থেকে চলে আসলো, আজকে ওদের স্কুলে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করে স্কুল থেকে চলে আসলো, একটু তাড়াতাড়ি আসতে পেরেছে। লাঞ্চটা করবে, আমিও কিছুটা প্রিপারেশন করে রেখেছি কাটাকুটিগুলো, আর বাদ বাকিটা এসে চুমকি কমপ্লিট করবে। আমি এখন একটু বাড়ির কাজগুলো সারি। চুমকি আসলো, একটু বাজারে কাজ আছে, ভাবলাম বাজারের কাজটা, শ্রীয়াংশ একটু ঘুমিয়ে পড়েছে, দেখি এই ফাঁকে আমি তাহলে বাজারের কাজটা করে আসি। চুমকি তো লাঞ্চের প্রিপারেশন করবে, তার মধ্যে আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আজকে আমাদের এখানে হাটের দিন, বাজার খোলা আছে। চলে আসলাম বাজার থেকে, বাজারে গিয়েছিলাম, কালকের বন্ধুর মেয়ের বিয়ে রয়েছে। কালকের আমাদের আবার এখানে মার্কেট বন্ধ থাকে, শুক্রবার বাজার বন্ধ থাকবে, এই জন্য হাতে একটু সময় পেয়েছি বলে প্রেজেন্টেশনটা কিনে নিলাম, সেটাই কিনতে গেছিলাম। যাই হোক, এবারে দেখি, শ্রীয়াংশবাবু ঘুমাচ্ছিল, শ্রীয়াংশবাবু উঠে গেছে, রুম থেকে উঠে গেছে শ্রীয়াংশ বাবা। হ্যাঁ, চুমকি তো একটু তাড়াতাড়ি চলে এসছে বললাম, আজকে পালনীয় ছিল 23শে জানুয়ারি। যাই হোক, একটু তাড়াতাড়ি আসতে পেরেছে বলে লাঞ্চের প্রিপারেশনটাও তাড়াতাড়ি হচ্ছে। যাই হোক, এবারে আমি একটু ঘরের কাজে হাত দিই। আজকে চিলি চিকেন হচ্ছে, শ্রিয়াংসের মানে ভীষণ পছন্দ, আর আমাদেরও পছন্দ, ওই জন্য অনেকদিন পর আজ একটু চিলি চিকেন করছি। আর শ্রিয়াংস এসে বারবার দেখে যাচ্ছে, দিয়ে দিলাম ওদেরকে। স্কুল থেকে এসে এই যে চিলি চিকেন করেছি, শ্রিয়াংসের প্রিয়, তাই তো শ্রিয়াংস? আসলে শ্রিয়াংস তো কোথাও যেতে পারে না, তাই ওকে ঘরে একটু রান্না না করে দিলে সে বেচারা। যাই হোক, আর উচ্ছে ভাজা আছে তিতো, শ্রিয়াংস আবার তুলে দিয়েছে ওর বাবার পাতে। তিতো খাবি না? খাবে না, শুধু চিকেন দিয়ে খাবে? ঠিক আছে ঠিক আছে, বাঁধাকপি খাবি? একটু আছে। আজকে একটু সারাদিন একটু কাজের চাপ ছিল, ঘরের কাজ করছিলাম, আর যার জন্য আর দোকানে যাওয়া হয়নি। আর বাড়িতে বসেই কাজ করছিলাম। আর এই যে চুমকি র চা দিয়ে দিয়েছে, আর শ্রীয়াংশ বাবা
চা খেয়ে নিয়েছে বিস্কিট দিয়ে, আর আমি কেক টোস্ট দিয়ে খাবো এখন চাটা খেয়ে তারপরে একটু দোকানের কাজ করব, দোকানটাকে ছাড়বো, ছেলেটাকে ছেড়ে তারপরে ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। ডিনারে ডেকে নিয়েছে, চলে আসলাম। আজকে সারাদিন খুব একটা ভিডিও করতে পারিনি, শরীরটা খুব একটা ভালো ছিল না, যার জন্য বাড়িতেই ছিলাম। বাড়ির কাজবাজ করলাম, দোকানের একটু কাজবাজ করলাম, আর একটু শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। তারপরে শ্রেয়াংশ এখন বসে গেছে, চুমকি রাত্রে ডিনার দিয়ে দিয়েছে, আর দুপুরে লাঞ্চ করিনি আমি, শ্রেয়াংশটা করেছে। যাই হোক, এখন এই যে গরম গরম চিলি চিকেন আর রুটি। দেরি করবো না, খেয়ে নিই। আমিও বসে যাবো, দেরি করবো না। দুপুরের লাঞ্চটা স্কিপ করেছি, রাত্রে খিদেও পেয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে নিই। মোটামুটি ঠান্ডাও পড়েছে, রাতও হয়েছে অনেক, আর বেশি দেরি করবো না, এখানেই ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।